যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের অফিসে তালা ঝোলালো মমতাপন্থী তৃণমূল। প্রিন্স আনভার শাহ রোড লাগোয়া পার্টি অফিসে তুমুল হইচই। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। দরজা থেকে উপড়ে ফেলা হলো নেমপ্লেট। বিরাট ব্যানার ঝুলিয়ে দেওয়া হলো পার্টি অফিসের ছাদ থেকে। এরপর রাস্তায় নেমে স্লোগান। প্রিন্স আনোয়ার শাহ রোডের তৃণমূলের এই পার্টি অফিস। সপ্তাহে বেশ কয়েকবার এখান থেকেই জনসংযোগ সারতেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। তৃণমূল ছাড়ার পরে তিনি এখন এনডিএর শরিক এনসিপিআইতে। সেই আক্রোশে সোমবার বিকেলে সায়নীর নেমপ্লেট ভেঙে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন মমতাপন্থী তৃণমূল কর্মীরা। না, এটা তো ওনার আর অফিস নয়। উনি দল বদল করেছেন। দল বদল করার ফলে উনি এবার ওনার মতো জায়গা ওনাকে খুঁজে নিতে বলছি আমরা। কারণ আমাদের দলের পার্টি অফিসের একটা সেফ যে এনভায়রনমেন্ট আছে, সেখানে বসে উনি ওনার জনসংযোগ করতে পারেন না। ওনার যদি ইচ্ছা হয় যাদবপুরের কারোর সাথে উনি জনসংযোগ করবেন, উনি আলাদা অফিস নিন, আলাদা করে সেখানে বসুন, এখানে না। আমরা কোনো গাদ্দারকে এখানে ঢুকতে দেবো না, তাই জন্য আমরা তালাটা বন্ধ করে দিচ্ছি। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরে ভাঙন ধরেছে মমতা শিবিরে। লোকসভার 20 জন সাংসদ তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন এনসিপিআইতে। সেই দলে আছেন যাদবপুরের সাংসদ। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর ডাকা ব্রেকফাস্ট বৈঠকেও ছিলেন সায়নী। এখন তিনি দিল্লিতে। সোমবারের ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে সায়নী বলেন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। এদিকে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহেরও। নওদার আমতলার তার পার্টি অফিস নিয়েও কংগ্রেসের সঙ্গে টানাপোড়েন চলছে। নিউজ 18 বাংলা।